আমরা এখানে দেখতে পাচ্ছি না আমাদের ভিউ পয়েন্ট বরাবর চেঞ্জ হয় কিনা। তো আমাদের যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম, ইফ ইউ টেক এ পিস অফ পেপার অ্যান্ড ইউ হ্যাভ আ লাইট সোর্স ওভার দেয়ার, ওকে। তো ইউ টেক এ ভিউ পয়েন্ট, যেখান থেকে তুমি আসলে তাকাচ্ছ, তুমি এখান থেকে এটা দিকে তাকাচ্ছ, অথবা তুমি ভিউ পয়েন্টটা যদি একটু চেঞ্জও করো, তুমি পেপারের উপর লাইটের যে ইফেক্টটা সেটা খুব বেশি চেঞ্জ হবে না, আমরা দেখতে পাবা না। আমরা রিয়েল লাইফে ধরে নিই যে চেঞ্জটা আসলে একেবারেই নাই, ওকে, কোনো ধরনের দেয়ার উইল বি নো চেঞ্জ হবে। But if you take a shiny object, say for example, take a paperweight or something glossy, or take your screen of the smartphone, you have a light source over there, okay? You have an eye there. তুমি এখানে যে গ্লসিনেস দেখবা, তুমি যদি একটু লাইটটাকে পয়েন্টটা চেঞ্জ করো, তোমার সেই লাইট ইফেক্টটা দুই রকম ভাবে একটু চেঞ্জ হবে। তোমার তুমি যেই ভিউ পয়েন্ট থেকে দেখবা, তুমি দেখবা তোমার লাইট ইফেক্টটা আসলে এটার উপর যে লাইটের যে ইফেক্টটা পড়ছে, ইট কুড বি গ্লসি অর সামথিং, এটা কিন্তু একটু চেঞ্জ হবে। অনেকটা এরকম, আমি যদি পিছাই ঠিক অনেকটা এরকম, এটা যে ভিউ পয়েন্ট থেকে দেখছি, যেটা যদি সে যদি এদিক থেকে দেখে একরকম ভাবে দেখবে, সে যদি এদিক থেকে দেখে সে আসলে অন্যরকম। আমরা ধরে নেই যে ডিফিউজ টাইপ অর্থাৎ মেড টাইপ অবজেক্টের উপর যেই শাইনিনেসটা আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ ডিফিউজ শেডিং, ইন দ্যাট কেস উই কান্ট সি ডিপ চেঞ্জেস ইফ ইউ চেঞ্জ দ্য ভিউ পয়েন্ট। এটা আমরা ধরে নিই। এটা ধরে যদি আমরা আগাই, নাও ইফ ইউ টেক ঠিক কি এক্সাম্পলটা এখানে দেওয়া হলো, একটু আগে আমি এই পিস অফ পেপারের কথা যেটা বললাম সেটা এখানে বলা আছে। সো এই টাইপের অবজেক্ট গুলোকে আমরা যদি শেড করতে চাই, আমরা বলেছি উই নিড টু অ্যাপ্লাই ডিফিউজ, এন্ড এই ডিফিউজ শেডিং এর জন্য এই অবজেক্ট গুলোকে বলা হয়ে থাকে ল্যাম্বার্সিয়ান অবজেক্ট, অর্থাৎ যেই অবজেক্ট গুলোতে আমাদের এই টাইপের ডিফিউজ শেডিং অ্যাপ্লাই করে থাকি, বা যেগুলোতে এই টাইপের মেক টাইপের বিহেভিয়ার যাদের থাকে, যে সকল অবজেক্ট গুলোতে মেক টাইপের বিহেভিয়ার থাকে, এগুলোর একটা নাম আছে ল্যাম্বার্সিয়ান। ল্যাম্বার্সিয়ান নাম কেন সেটা আমি পরে আসছি, বাট দ্য থিং ইজ যে অবজেক্ট গুলোতে আমাদের মেক টাইপের বিহেভিয়ার থাকে, উই সে দ্যাট দোজ আর দ্য ল্যাম্বার্সিয়ান অবজেক্ট। এখন আমরা এই ল্যাম্বার্সিয়ান অবজেক্ট গুলোকে যদি শেড করতে হয়, আমরা সেটার জন্য একটা শেডিং টেকনিক নিতে হবে, সেটার নামও ল্যাম্বার্সিয়ান শেডিং। আমরা দেখি, এই যে দেখো চলে আসছে, অর্থাৎ যে ধরুন ল্যাম্বার্সিয়ান মডেল গুলোকে, অবজেক্ট গুলোকে আমরা যদি শেড করতে, ইন দ্যাট কেস উই অ্যাপ্লাই ল্যাম্বার্সিয়ান শেডিং মডেল। ওকে, মডেল টেকনিকও বলতে পারো, শেডিং মডেল বলতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, বাট দ্য থিং ইজ উই নিড টু অ্যাপ্লাই ল্যাম্বার্সিয়ান শেডিং। ল্যাম্বার্সিয়ান শেডিংটা কি হয়? ল্যাম্বার্সিয়ান শেডিং এ অবজেক্ট গুলো শেডিং এর ক্ষেত্রে ল্যাম্বার্টস কোসাইন ল মেইনটেইন করে চলে, এটাকে তারা মেইনটেইন করে। আমরা একটু দেখি এই ল্যাম্বার্টস কোসাইন ল ব্যাপারটা কি। কোসাইন লটা ফার্স্টে বোঝার জন্য আমরা ইন জেনারেল বুঝি। ইন জেনারেল বলতে বুঝাচ্ছি, তোমাকে কম্পিউটার গ্রাফিক্সের কথা আপাতত বোঝার দরকার নেই, ওকে, সেটা পরে আসছে, সেটা এই ডায়াগ্রামে আমরা দেখবো। এই ডায়াগ্রামের কথা চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের এটা যদি একটা সারফেস হয়ে থাকে, দিস ইজ সারফেস, দিস এন, দিস আই, সরি এটা হচ্ছে এল, দিস ক্যাপিটাল এল ইজ দ্য লাইট সোর্স, ওকে। তাহলে বলো এই স্মল এলটা কি? এই বোল্ড স্মল এল কি হতে পারে বলতে? লাইট সোর্স তো এল, অর্থাৎ এল এর এক্স এল, ওয়াই এল, জেড এল, এটা হচ্ছে লাইটের পজিশন। বাট হোয়াট ইজ দিস এল? এই তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে এটা কি বুঝাইলাম বলো? The direction, light source. It's a vector, right? কিসের ভেক্টর? The point you are considering, আমি এই পয়েন্টের জন্য, এই পয়েন্ট পি এর জন্য আমি লাইট কি হবে অর্থাৎ কালার কি হবে বিবেচনা করতেছি। সেই পয়েন্টের থেকে এই লাইটের আমি যে ভেক্টরটা বিবেচনা করব সেটাকে বলছি আমি স্মল এল। একটু যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এটার পজিশনটা যদি এ হয়ে থাকে, পজিশনটা যদি বি হয়ে থাকে, দেন এল উইল বি হোয়াট? b minus a. b minus a, রাইট? আমরা ট্রায়াঙ্গেলের সূত্র থেকে জানি b minus a, এবং এটাকে যদি আমি এটার ইউনিট দিয়ে ভাগ করে তখন হয়ে যাবে কি এটা একটা ইউনিট ভেক্টর হয়ে যাবে, রাইট? আমরা একটা নরমালাইজ করতে পারি, সেটা নিয়ে এখন কথা না বলি, বাট মনে করে দিস এল is the unit, is the vector, normalized vector from a to b. b is the light source, okay? a is the point p, এবং সেই পয়েন্টে আরেকটা জিনিস আমি বিবেচনা করলাম, which is n. n কি বলতো? by the way, this l হচ্ছে এটা direction to the light source, হ্যাঁ, কি এটা কি? n টা কি? normal on the surface, on the plane p, there is a normal there. এটাকে আমি বলছি, আমি আবার না আঁকি, এই n টাই হচ্ছে আমাদের সেই পয়েন্ট p তে আমাদের যে নরমালটা আছে, ওকে। এখন এই n এবং l, রাইট, এই দুটোর মাঝে আমার কোণটা হচ্ছে থিটা, ফাইন। এখন এই থিটাটা আমি যদি একটু চিন্তা করো, সরি যদি তোমরা এখানে একটু চিন্তা করো, আমি যদি এটাকে একটু ক্লিয়ার করি, পয়েন্ট পি, দেখো পয়েন্ট পিটা এখানে আছে, মনে করি পয়েন্ট পিটাকে সরিয়ে আমি এই পয়েন্টে নিয়ে আসলাম, হুইচ ইজ পি প্রাইম। বলো পি তে যে থিটা পাবো
পি প্রাইমে থিটা কি সেম থাকবে? পি তে যে থিটাটা পাচ্ছি পি প্রাইমের জন্য থিটা কি সেম থাকবে? No, sir. স্যার কেন? দেখো পি এর উপর নরমালটা কিন্তু হবে এরকম, দিস ইজ এন। সেটার ক্ষেত্রে আমাদের সেই দেখো লাইট সোর্স কিন্তু চেঞ্জ হচ্ছে না, লাইট সোর্স আমাদের কখনো চেঞ্জ হয় না, লাইট সোর্স ইজ দ্য সেম, রাইট? সেই ক্ষেত্রে দেখো দিস থিটা ইজ অ্যাকচুয়ালি গেটিং স্মলার দ্যান দিস ওয়ান। দেখো পি প্রাইম যদি একদম এল এর বরাবর থাকে, পি ট্রিপল প্রাইম বললাম, তখন থিটা কি হয়ে যাবে বলো? Normal to zero. নরমালটা আমাদের থিটা, অর্থাৎ এল এবং এন, এন এবং এল এর মাঝে আমাদের কোনো সেই ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল থাকবে না, ওকে সেম। তার মানে হচ্ছে দিস পয়েন্ট, দিস কালার অফ পি প্রাইম, অর্থাৎ এটার কালারটাকে আমি সি ডাবল প্রাইম বললাম, এটার কালারটাকে আমি বললাম সি প্রাইম, এটার কালারটাকে বললাম সি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দিস থিটা। এই থিটাটার উপর এটা ডিপেন্ড করছে, অর্থাৎ এটা এটার উপর সমানুপাতিক, ইটস অ্যাকচুয়ালি প্রপোর্শনাল। দেখো যখন কোনো কিছু দুটা ভেক্টরের মাঝে আমি যদি কোণ বের করতে পারি, সেটা কি ডট প্রোডাক্ট দিয়ে বের করি না, নাকি করি না? কেন? বিকজ ডট প্রোডাক্টের ভিতরে কিন্তু তার অ্যাঙ্গেলটা কিন্তু ইনগ্রেডিয়েন্ট হিসেবে থাকে। মনে আছে ডট প্রোডাক্ট বের করতে গেলে যে একটা cos থিটা চলে আসে, n ডট l যদি বের করতে চাই, n ইজ এ ভেক্টর, l ইজ এ ভেক্টর, মনে আছে কিনা? ছোটবেলা ফিজিক্স পড়েছিলাম। Yes or no? Yes, sir. দ্যাট মিন্স এটার এই cos থিটার উপর অনেকগুলো মান আছে। তুমি বলতে পারো স্যার শুধু থিটার উপর এটা ডিপেন্ড করে, আমরা থিটাটা আসলে ডিগ্রি তো আমরা এটা না করে বলে এটা থিটা যদি প্রতিটা পয়েন্টের জন্য চেঞ্জ হয়, পি এর জন্য এক ধরনের থিটা, পি প্রাইমের জন্য থিটা চেঞ্জ হচ্ছে, পি ডাবল প্রাইমের জন্য চেঞ্জ হচ্ছে, তার মানে তাদের করসপন্ডিং cos থিটার মানও চেঞ্জ হচ্ছে, রাইট? তার মানে হচ্ছে এই পয়েন্ট পি এর উপর ডিপেন্ড, এই পয়েন্ট পি তে যে কালারটা হবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য থিটা, cos থিটা, বিকজ এই cos থিটার উপরেই কিন্তু আমাদের n এবং l ডিপেন্ডেন্ট, বিকজ এই cos থিটাটা আমরা n ডট l থেকে সহজে বের করতে পারি। তাহলে আমরা এটা বলতে পারি কিনা, the color C of a surface, আমি একটু এটা ক্লিয়ার করি, there are lots of things are going here. The color C, এই পয়েন্ট P তে যে কালারটা আছে সেটা নাম দিলাম color C, is proportional to the cosine of the angle, cosine of the angle, which angle? Between n and l, অর্থাৎ এই n টা এবং l এর মাঝে যে থিটা আছে সেই কোসাইন, সেটা কোসাইনের উপর এটা ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে ইন জেনারেল, আমি যদি ইন জেনারেল চিন্তা করি আসলে আমরা যে কোনো একটা পয়েন্ট চিন্তা করতে পারবো। নাও এই ক্ষেত্রে এসে তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে এই থিটা, এই নরমাল আমি কিভাবে বের করব? কিভাবে বের করি দেখো, আমি এটা কিভাবে বের করি এটা পরে আসবে, বাট প্রথমে একটু বলি কম্পিউটার গ্রাফিক্স এর ক্ষেত্রে অবশ্যই if you think about a complicated object, say for example you're thinking about the surface, this surface is actually made up with different triangles, right? and মনে করি এরকম ছোট ছোট অনেকগুলো ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি, সেই ট্রায়াঙ্গেল গুলা থেকে আমি মনে করি এই ট্রায়াঙ্গেলটা আছে না, এই ট্রায়াঙ্গেলটাকে আমি মনে করি আমি একটু বড় করে দেখলাম, দিস ইজ ওয়ান ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল গুলোর ভার্টেক্স এর vx, ভার্টেক্স 0, ভার্টেক্স 1, ভার্টেক্স 2 দেওয়া আছে, অর্থাৎ এটার x0, y0, z0 আমাদের দেওয়া আছে, এটার x1, y1, z1 আমাদের দেওয়া আছে, আমাদের x2, y2, z1 দেওয়া আছে। এখন যখন দেওয়া থাকে সেই সাথে আমাদের কিন্তু এই একটা সারফেসের উপর নরমাল কি হবে n, সেটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে, ওকে? অর্থাৎ এখানে যতগুলো আছে সবগুলো নরমাল আমাদের কিন্তু ক্যালকুলেট করে বের করতে হবে, অথবা ক্যালকুলেট করে বের করতে না হলেও আমরা কিন্তু মাঝে মাঝে এগুলো যে কোনো একটা সফটওয়্যার ইউজ করে বের করতে পারি। যেমন হচ্ছে তোমরা যদি ইন্টারনেট থেকে ক্রমে যদি তোমরা যে কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা 3D অবজেক্ট ডাউনলোড করো, দেখবা সেই 3D অবজেক্ট গুলোর x, y, z ভ্যালু দেওয়া থাকে, সেই সাথে তাদের নরমালটাও দেওয়া থাকে, ওকে? তো নরমাল যদি পেয়ে না দেওয়া না থাকে আমরা খুব সহজে নরমাল বের করতে পারি। নরমাল বের করার নিয়ম হচ্ছে, দেখো যেহেতু এটা স্লাইডে না, এটা নিয়ে অত বেশি প্রশ্ন ইতে আসবে না পরীক্ষাতে, বাট তাও আমাদের জেনে রাখা খুব সমীচীন হবে। সেটা হচ্ছে এরকম, আমরা যদি দুইটা ভার্টেক্স নিই, এটা খুব মজার জিনিস, আমরা যদি দুইটা ভার্টেক্স নিই, ওকে, এবং এই দুইটা ভার্টেক্স থেকে যদি আমি এই মাঝখানের পয়েন্টটা থেকে আমি যদি দুইটা ভেক্টর টানি, এইটা এবং এটার ক্রস প্রোডাক্ট করলে কিন্তু আমরা এটার নরমাল পাই। মনে আছে কিনা ক্রস প্রোডাক্ট করলে কি হয়? আমরা যখন দুইটা ভেক্টর নেই, ওকে, ওই রাইট হ্যান্ড থাম্বস রুল অনুযায়ী সেটা যদি আমি যদি ক্রস প্রোডাক্ট নিই, এটা অ্যাকচুয়ালি গোয়িং আউটসাইড অফ দ্যাট প্লেন অফ দ্যাট টু ভেক্টরস, এবং সেটা কিন্তু এই দুটা প্লেনের উপরে পারপেন্ডিকুলার। সো এটাই আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা বের করার জন্য কি হবে, এই দুইটা পয়েন্টের উপর যে কোনো দুটো পয়েন্ট তুমি নিয়ে তার মাঝে যদি তুমি ক্রস প্রোডাক্ট করো, উইল বি গেটিং দ্যাট। সো তোমরা চাইলে প্র্যাকটিক্যালি দুটো ভেক্টর নিয়ে করে দেখতে পারো, উইল সি দ্য সেম থিং। এটা নিয়ে পরীক্ষাতে এত কঠিন কিছু আসবে না, বাট ইউ শুড কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট whenever we are actually providing the vertices,
we are also providing the normals. Okay? এই নরমাল গুলোকে আমরা কিন্তু বের করতে পারি। এগুলো নিয়ে আরো প্রশ্ন পরে আসছে, বাট দ্য থিং ইজ এইটারই করসপন্ডিং ছবিটা আমি এখানে দেখানোর জন্য এত কিছু করব। অর্থাৎ এখানে এই পয়েন্টে যদি পি হয়ে থাকে, অর্থাৎ আমরা এখানে এই পয়েন্টে যদি পি হয়ে থাকে, এটা হচ্ছে সেই পয়েন্ট পিটা, রাইট? তো আমার মেইন কনসেপ্ট হচ্ছে আমরা আলটিমেটলি দেখতে পেলাম the color C is actually is proportional to the cos theta, okay? And cos theta is nothing but আমরা বলতে পারি যেহেতু n dot l they are actually depending on the cos theta, আমি বলতে পারি সেটা তাহলে তাদের ডট প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে, বিকজ ডট প্রোডাক্টের ভেতরে কিন্তু cos প্রোডাক্ট অলরেডি থাকে, সরি cos theta অলরেডি থাকে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি C is proportional to the cos theta, এটাকে আবার লিখতে পারি C is proportional to the n dot l. So color on the surface will vary according to the cosine of the, একটু আগে দেখেছিলাম যে আমরা যত এদিকে যাব, যত এদিকে যেতে থাকবো বা যত এদিকে যেতে থাকি না কেন, the color vary করবে, বিকজ এদিকে গেলে যে থিটাটা সেটা, এদিকে গেলে যে থিটা, এদিকে গেলে যে থিটা, দুইটা সবগুলো কিন্তু ডিফারেন্ট বলে হবে কি C এর ভ্যালুটা ডিফারেন্ট হবে, বিকজ ইট ইজ প্রপোর্শনাল টু। নাও আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই প্রপোর্শনটাকে একটা ফর্মুলায় আনতে হবে। মনে হচ্ছে কি না আমরা ছোটবেলায় ফিজিক্সে যখন পড়তাম A is actually x is proportional to the y, তখন আমরা বলতাম x equal to ky, k হচ্ছে সেই সমানুপাতিক ব্যাপার। আমরা এই kটা বের করার চেষ্টা করি, there is a proportional going on here, সমানুপাতিক ব্যাপার স্যাপার করছে, আমাদের দেখতে হবে কোন ইকুয়েশনের মাধ্যমে আমরা সেটাকে বের করব। এটা বের করার জন্য আমরা একটা টিপিক্যালি আরেকটা জিনিস ভেক্টর l নিয়ে আমি একটু কথা বলি। এখানে ভেক্টর l এর কথা যদি আমরা চিন্তা করি, ভেক্টর l is typically assumed not to depend on the location of the object. দেখো আমি যদি এটা লাইটের পজিশন দিই স্কেল, এই লাইটটাকে ঠিক এই বরাবর রেখেই একটু দূরে নেই, ইন দ্যাট কেস হোয়াট ডু ইউ এক্সপেক্ট, এখানে কালার সিটা কি হওয়া উচিত? অর্থাৎ সেই এল বরাবরই, এই এল বরাবরই আমি যদি এই লাইট সোর্সটাকে এল থেকে আমি যে এল প্রাইমে নিয়ে আসি, এই কালার সিটা কি হওয়া উচিত, এটার চেঞ্জটা কেমন হবে বলে মনে হয়? I'm expecting some answers. আগের চেয়ে একটু হালকা দেখাবে। একটু হালকা দেখাবে, কারণ সে কেন বলতে চাচ্ছে যে আনসার দিয়েছে তোমাদের, সেটা হচ্ছে ইউ টেকিং যে কোনো একটা, তুমি যদি একটা প্লেন নাও, ধরো তোমার কাছে একটা টর্চ লাইট আছে, রাইট? এই টর্চ লাইটটা তুমি যদি আলোটা ফেলো, তুমি এখানে মাঝে কিছু ইফেক্ট দেখতে পাবে। টর্চ লাইটটা যদি একটু দূরে নাও, তুমি দেখবে এটা একটু হালকা হয়ে যাচ্ছে, যদি একটু কাছে নাও টর্চ লাইট, এটা অনেক বেশি মনে হচ্ছে, রাইট? এটা হচ্ছে আমি বলি এটাকে হচ্ছে এটা পজিশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ দ্য পজিশন অফ দ্য লাইট সোর্স, এই যে এখানে এটার পজিশনটা বলতে পারি এল, এটা হচ্ছে একটা পজিশন এল প্রাইম, এটা হচ্ছে একটা পজিশন এল ডাবল প্রাইম, এটার উপর ডিপেন্ড করে এটা লাইটটা চেঞ্জ হচ্ছে। আরেক ধরনের বিষয় আছে কিন্তু, সেটা হচ্ছে তুমি যদি সূর্যের আলোর কথা চিন্তা করো, সূর্যের আলো ধরো তুমি এই অবজেক্টটাকে তুমি নিলাম, তুমি সূর্যের আলোটাকে আলোর সামনে থেকে ধরলাম, আলোর সামনে ধরে তুমি সূর্যের আলোর তুমি যদি একটু উপরে উঠাও, সূর্যের আলো উপর থেকে পড়ছে, তুমি অবজেক্টটাকে যদি একটু উপরে উঠাও বা নিচে নামাও, আসলে আমাদের সেই অবজেক্টের উপর লাইট সোর্সের কোনো ইফেক্ট পড়ে না, কারণ সূর্য এতটাই দূরে আছে, সেটার উপরে আসলে এই ছোট উপরে বা নামাচ্ছ বা নিচে নামাচ্ছ, এটা আসলে সেই দূরত্বটাকে খুব বেশি ইফেক্ট করে না। এটার ক্ষেত্রে আমরা বলবো, এই টাইপের লাইট গুলোর ক্ষেত্রে আমরা বলবো দ্য লাইটস, দ্য পজিশন অফ দ্য লাইটস ডাজন্ট ম্যাটার। তার মানে হচ্ছে এটা যদি সূর্য হয়ে থাকে, এটাকে যত দূরে নিয়ে যাও অথবা যত কাছে আনো, এখানে লাইট সোর্সের উপর এটা কোনো ধরনের ইফেক্ট করবে না, অর্থাৎ দিস ইজ নট গোয়িং অন হিয়ার। এবং আমাদের ল্যাম্বেশন শেডিং এর জন্য আমরা এটাই ধরবো, অর্থাৎ দ্য পজিশন অফ দ্য লাইট, দ্য লোকেশন অফ দ্য লাইট সোর্স, the location of the light source is not, doesn't matter, it is not dependent on the location of the object. এই ধরনের ক্ষেত্রে আমরা বলি it is a distance light, অথবা এটাকে বলা হয় ডিরেকশনাল লাইট, অর্থাৎ লাইটের ডিরেকশনটাই খালি ম্যাটার করে, কত দূরে আছে এটা ম্যাটার করে না। অর্থাৎ ডিরেকশন বলতে বুঝাচ্ছে কি, লাইট সোর্সটা যদি এদিকে থাকতো তাহলে এটার ভেক্টরটা এদিকে হয়ে যেত, যদি ভেক্টরটা এদিকে হতো, তুমি যদি লাইট সোর্সটাকে একটু কাছে আনো, দূরে নাও, it doesn't matter, it only depends on the theta. Okay, so that is actually what is going on in case of a Lambert shading. We only talk about the directional light. Okay, আমরা বলে থাকি it's a directional light, অর্থাৎ লাইট সোর্সটা ইনফিনিটিতে আছে, লাইটের লোকেশন doesn't matter, okay? Because its position is specified, পজিশনটা শুধুমাত্র এটা ডিরেকশন দিয়ে ম্যাটার করে।
ক্লিয়ার? সো ইন কেস অফ ল্যাম্বার্টিয়ান শেডিং যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন টাইপের শেডিং এর ক্ষেত্রে বা ল্যাম্বার্টিয়ান শেডিং এর ক্ষেত্রে লাইট সোর্সের যে অবস্থান সেটার সিগনিফিকেন্স বর্ণনা করতে বলা হয়, তখন তোমরা এইভাবে বলবো যে আসলে এটা লাইট সোর্সটা পজিশনের উপর ডিপেন্ড করে না, পজিশনটা এটা ডিরেকশনটা হচ্ছে মেইন কনসেপ্ট। ইফ ইউ চেঞ্জ দ্য ডিরেকশন দেন দ্য লাইট the color will be changed but the direction doesn't matter. এক্ষেত্রে সূর্য বা অবজেক্টের সেই এক্সাম্পল গুলো আমরা সেক্ষেত্রে বলে দিই। অলরাইট, সো মুভিং ফরওয়ার্ড আমরা যদি দেখি the surface can be made a surface can be made lighter or darker by changing the intensity. দেখো এই কালারটা আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ফার্স্টে আমরা দেখলাম একটু আগে যেটা দেখলাম, এটা পজিশনের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র ডিরেকশনের উপর ডিপেন্ড করে। শুধুমাত্র ডিরেকশনের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কালারটা আরেকটা জিনিসের উপর চেঞ্জ হবে, সেটা হচ্ছে তোমার এই অবজেক্টটা কতটুকু লাইট রিফ্লেক্ট করে। ইন রিয়েল লাইফ ইফ ইউ টেক আ পিস অফ অবজেক্ট, সে ফর এক্সাম্পল তুমি একটা অবজেক্ট এরকম নিলাম, সেই অবজেক্টটা আমরা জানি, আমরা অবজেক্টের দিকে যখন তখন এটাকে আমরা লালও দেখতে পারি, এটাকে আমরা গ্রিনও দেখতে পারি, এটাকে আমরা ব্লু দেখতে পারি, আমরা এটা একটা কম্বিনেশন দেখতে পারি। বিকজ কিভাবে দেখি, এটা একটা ডিফারেন্ট কাইন্ড কিন্তু রিফ্লেক্ট করে, রাইট? আমরা জানি যখন সূর্যের আলোটা পড়ে, সূর্যের আলো যখন পড়ে, ইটস অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ অল দা লাইটস স্টার মার্ক দেখলাম। বাট একটা অবজেক্ট যদি রেড অবজেক্ট কালারকে সে যদি রিফ্লেক্ট করে, দেন ইট উইল সি দা অবজেক্ট অ্যাজ আ রেড, মানুষ তখন এটাকে রেড আঁকে। তার মানে হচ্ছে ইন রিয়েল লাইফ আমরা যদি একটা অবজেক্টের এই সারফেসটা যখন আমাদের উপর ম্যাটার করে, কম্পিউটার গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা যখন এটাকে সিমুলেট করব, উই নিড টু টেক দ্যাট ইনটু অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল। অর্থাৎ এই অবজেক্টটা কোন ধরনের কালারটাকে আসলে যে এটাকে আসলে রিফ্লেক্ট করছে। সো এই সারফেসের কালারটা আমাদের ডিপেন্ড করে দ্য রিফ্লেক্টেন্স অফ দ্য সারফেস। এই সারফেস, এটা তো সারফেস আমাদের, এই সারফেসটা কি টাইপের কালার আসলে, সেটা যদি সবুজ হয়ে থাকে দেন সেটার উপর সূর্যের আলো পড়লে সবুজই দেখি, এই কালারটা যদি রিফ্লেক্টেন্স হয়ে থাকে গ্রিন বা ব্লু, সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এটাকে সারফেস কালার ম্যাটার। আরেকটা জিনিস ডিপেন্ড করে লাইট সোর্স। লাইট সোর্সের কালার উপর ডিপেন্ড করে। ধরো এটা হচ্ছে লাইট সোর্স, এই লাইট সোর্সের কালারটা এটা যদি আমাদের রেড কালার হয়ে থাকে, দেন আমাদের কিন্তু এটা যদি গ্রিন কালার হয়ে থাকে, তাহলে কিন্তু একটা কম্বিনেশনের ব্যাপার আছে, তখন কিন্তু এক ধরনের কালার দেখবে। লাইট যদি ইয়েলো হয়, দেখো আমরা যখন রাতের বেলা বাসায় যখন আমরা টিউব লাইট জ্বালাই, আমরা যখন ল্যাম্প জ্বালাই, আবার আমরা হলুদ বাতিগুলো জ্বালাই, এটা অ্যাকচুয়ালি ডিফারেন্স, রাইট? আমরা ফটোগ্রাফিতে দেখেছি আমাদের লাইট সোর্স গুলো কিন্তু আমাদের লাইট সোর্সের কালার গুলো কিন্তু আমাদের ম্যাটার করে। In case of the computer graphics, we obviously need to manipulate that thing. So they will consider. এখন যদি এদিকে আসি, হ্যাঁ, তো ডিফিউজ কালারে আমাদের ডিফিউজ রিফ্লেক্টেন্সের এখন আমাদের যেটা করবো, আমরা ওই যেটা বলেছিলাম যে সেই এটাই আসলে ইফ a surface is red and if it reflects the light, red light, then আমরা শুধু এটাকে একটা রেডিশ। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই CR অর্থাৎ the fraction of the light that is reflected, এটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। তো আমরা ফার্স্টে দেখো, আমরা এখন গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটা সেই ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। অর্থাৎ ইকুয়েশনটা কি আমরা দেখেছিলাম, the light source C is actually proportional to the cos theta, right? তো এই cos theta এখানে আমরা বললাম না C actually what value multiply with the cos theta, এটা আমরা বের করার চেষ্টা করব। এখানে দেখো এখানে আমাদের কি আসবে, আমাদের এখানে যেটা আসবে যে সারফেস কি রিফ্লেক্ট করছে সেটাও এখানে আমরা নিয়ে আসতে পারি, এটাও একটা ম্যাটার, যেটাকে আমরা CR দিয়ে প্রকাশ করছি। লাইট সোর্সের যে কালার সেটাও একটা ম্যাটার, সেটাকে আমি CL দিয়ে প্রকাশ করছি। না, এগুলোকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব, what we do we're going to see that in later. দেখো আমরা এখানে যেটা করছি, ফার্স্টে আমরা ডিফিউজ রিফ্লেক্টেন্স নিয়ে কথা বলবো। এই যে একটু আগে যেটা কথা বলেছিলাম, এই যে রিফ্লেক্টেন্স লাইট সোর্স, এটাকে নিয়ে একটু বেশি করে কথা বলবো। এটা নাম দিলাম আমি CR, এটা একটা নাম দিলাম। CRটা কি, the light, the reflectance, which color is actually being reflected by the surface, সেটাকে আমরা বলছি CR। সেই CR যে কোনো একটা প্রশ্ন হতে পারে, সেটা আসলে একটা RGB ফরম্যাট, রাইট? RR GR DR, তুমি দিয়ে দিলা এই সারফেসটা আসলে কি টাইপের কালার প্রকাশ করে, সেটাকে আমি এভাবে প্রকাশ করছি। দেখো আগে কি ছিল, C is proportional to the cos theta, আমি সেটাকে লিখলাম C is proportional to the n dot L because we know that cos theta is actually proportional to the n dot L. সেই n dot L এর ক্ষেত্রে কি করলাম, C is proportional to the CR multiply n dot L,
স্টিল নাও উই আর অ্যাকচুয়ালি মিসিং সামথিং, বাট আপ টু নাও আমি কি করলাম, আমি এটার রিফ্লেক্টেন্সটা নিয়ে আসলাম, অর্থাৎ এটা কোন কালারটাকে আসলে রিফ্লেক্ট করবে সারফেসটা। ওকে, যেমন হচ্ছে যে ফর এক্সাম্পল অর্থাৎ এই সিটা আমাদের হয়ে থাকবে ধরো আর সি জি সি বি সি ইজ প্রপোর্শনাল টু দা, রাইট, এটাকে আমি বললাম আর আর জি আর বি আর মাল্টিপ্লাই উইথ এন ডট এল। অবশ্যই এন ডট এল হচ্ছে আমাদের একটা স্কেলার ভ্যালু। সো যে ফাইনাল আউটপুট কালারটা সেটা আমি পাবো এটা মাল্টিপ্লাই উইথ এটা, সেটার যে গ্রিন কম্পোনেন্ট সেটা এটার গ্রিন কম্পোনেন্ট ইনটু এন ডট এল ব্লু কম্পোনেন্ট। বলো এই আর আর জি আর বি আর এগুলো আসলে কি, আবার একটু প্রশ্ন করি, অর্থাৎ সি আর জিনিসটা কি, হোয়াট ইজ সি আর, প্রশ্ন করে। যে কালারটা রিফ্লেক্ট করবে, যে কালারটা রিফ্লেক্ট করবে, and it needs to be provided using RGB format. Okay, so আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকুয়েশনটা এমন হলো, বাট স্টিল নাও there is a proportion here, something we are missing. এটাকে অর্থাৎ ওই যে যেটা বললাম x is equal to ky, অর্থাৎ স্টিল নাও এই kটা আমরা এখন পুরোপুরি বানাতে পারলাম না। বলো এখানে এটাতে আসলে আমি কি বসাতে পারি, একটু আগে আমি ডিসকাস করেছিলাম, এখানে আসলে কি বসবো বলো, মানে হচ্ছে এটাকে ইকুয়াল করার জন্য আমাকে আর কি বসাতে হতো, what component we are missing right now? সারফেসের লাইট হলো, আরেকটা কি বাকি আছে? লাইট সোর্সের কালার। লাইট সোর্সের কালার, ভেরি গুড। তো আমরা যদি এখানে আসি, দেখো লাইট ইন্টেন্সিটি, তখনই আমাদের একটু আগে কি ছিল, আবার যদি শুরু থেকে লিখি, c is proportional to the cos theta, c is proportional to the n dot l, c is proportional to the cr into n dot l, right? বাকি শেষ পর্যন্ত আমি যেটা বললাম, ওকে ফাইন, c is equal to the cr multiply cl n dot l. cl টা কি, the color of the light source, the color of the light source. এটা যদি আমরা জানি, আমরা সবগুলোকে যদি মাল্টিপ্লাই করি, উইল সি দ্যাট উইল বি গেটিং দ্য ফাইনাল কালার। ওকে, আর এরকম কেউ যদি আজকে মনে হয় এতটুকুই পড়া, হ্যাঁ আজকে এতটুকুই পড়াই, সেটা হচ্ছে এখানে আমাদের কি আসছে দেখো, আমরা দেখতে পাচ্ছি অফসেটকে যদি আমি আরজিবি ফরম্যাটে যদি লেখার চেষ্টা করি, এখানে আমাদের আসবে আর সি GC BC is equal to the CR. আমি যদি এটাতে লিখি CR হচ্ছে RR GR BR, ওকে, ডট RL GL BL মাল্টিপ্লাই উইথ n dot l। যেটা একটা ডট প্রোডাক্ট, এগুলো সবগুলো আলটিমেটলি আমাদের আমরা এভাবে পাচ্ছি। ওকে, সো আমরা শেষ পর্যন্ত আমরা যেই ইনফরমেশন গুলো আমরা এখানে পাবো, আমাদের মেইন কনসেপ্ট গুলো আমাদের এখান থেকে আসবে, অর্থাৎ আমরা এখানে CR আনছি, CL আনছি, এন্ড আলটিমেটলি we are getting the values. ওকে, সো আজকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে যখন পড়াবো, আমরা এটাকে দেখার চেষ্টা করব যে আসলে আরো কতভাবে এগুলোকে প্রকাশ করা যায়, বাট আজকে এতটুকুই। হোপফুলি নেক্সট ক্লাসে আমরা এটাকে আরেকটু ডিসকাস করবো এবং আরেকটু রিক্যাপ করবো। তাহলে আজকে এতটুকুই। কারো মনে কোনো প্রশ্ন আছে কিনা তোমরা আমাকে একটু জানিও। তন্ময় ডিজাস্টার, আচ্ছা রেকর্ডিং গুলো কোথায় পাবো? লাস্ট ক্লাসের প্রথমটা আমি অলরেডি আমার প্লে লিস্টে দিয়ে দিয়েছি। তোমরা মাঝে মাঝে আমি আর কি গুগল গ্রুপে পোস্ট করতে ভুলে যাই, তো তোমরা একটু প্লে লিস্টটা চেক করো মাঝে মাঝে, যে সেখানে আসলে আমার যেমন হচ্ছে আমি প্যারিসেন্টিক কোঅর্ডিনেটর এটা দিয়ে দিয়েছিলাম। সো সেগুলো তোমরা কি ওখান থেকে নিয়ে নিতে পারো, আর যেগুলো বাকি আছে এগুলো আমি ধীরে ধীরে দিচ্ছি, প্লে লিস্টে দিয়ে দিচ্ছি। ওকে, তন্ময় বুঝতে পারছো? প্লেলিস্ট বলতে বুঝাচ্ছি আমি যে ইউটিউব প্লেলিস্টটা দেই, যেখানে সব সময় আমি লেকচারগুলো আপলোড করে সেগুলো। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা এখানে মনে আমি একটু হালকা ভুল করছি, এই জায়গাটা তোমরা যদি তাকাও, এটা কিন্তু দেখে ডট প্রোডাক্ট বলে মনে হচ্ছে, আসলে ব্যাপারটা এরকম হবে না। এটা আসলে এরকম আমি যদি লিখি, এই আরসি বলতে আমি যদি বলি আরসি ইজ ইকুয়াল টু আর আর মাল্টিপ্লাই
আর এল মাল্টিপ্লাই এন ডট এন, রাইট? আবার যদি গ্রিনটা নাও, জিএল সরি জিসি ইজ ইকুয়াল টু GR into GL R into GL into N dot L, আবার ধরো BC GC multiply G BL N dot L। যদি এভাবে ইউজ করি, এটা একটা ডট প্রোডাক্ট মনে হচ্ছে, ডট প্রোডাক্ট প্রতি স্কেলারে দিবে, এটা আসলে প্রতিটা কম্পোনেন্ট। ওকে, রেড কম্পোনেন্টের জন্য তুমি রিফ্লেক্টেন্স গুণ কালার গুণ এন ডট এল, রাইট? সবগুলোর জন্য আমি এইভাবে আসলে ভ্যালুগুলো আলাদা আলাদা পাবো, সেগুলোকে কমনলি আমরা এটি লিখি ইকুয়াল টু CR CL N ডট, রাইট?